নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে খুব সুস্বাদু পনির দিয়ে শিমের নিরামিষ তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। পনির দিয়ে শিমের নিরামিষ তরকারি বানানোর জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল ফুটে গেছে। আমি ফুটন্ত জলের মধ্যে দেব একটা টমেটো, 1.5 ইঞ্চি আদা আর 2টো শুকনো লঙ্কা। আমি টমেটো, আদা আর শুকনো লঙ্কা সেদ্ধ করে নেব। টমেটো, আদা আর শুকনো লঙ্কা সেদ্ধ হয়ে গেছে। সবগুলোকে ঠান্ডা করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়া উপকরণগুলোকে গ্রাইন্ডিং জারের মধ্যে তুলে নেব। বন্ধুরা, টমেটোটা দিতে গিয়ে জারটা একটু উল্টে গেছে, কিছু মনে করবেন না। সবগুলোর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া আলু। আলু সোনালি রং ধরে যাওয়া অবধি ভেজে নেব। দেব লবণ। আলু ভাজা হয়ে গেছে। দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া শিম। আলু আর শিম একসঙ্গে ভেজে নেব। আলু আর শিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব আবারও 1 টিস্পুন তেল। ফোড়নের জন্য দেব একটা দারচিনির টুকরো, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো লবঙ্গ আর গোটা জিরে। ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি মশলার পেস্টটা দিয়ে দেব। কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে দেব স্বাদ অনুসারে লবণ, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে ধনে গুঁড়ো, গুঁড়ো মশলার সঙ্গে মশলা ভালো মতন কষে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর শিম আর 2টো কাঁচা টমেটো। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো একটু গরম জল। জল দিয়ে আলু, শিম, কাঁচা টমেটো কষাবো। স্বাদের জন্য দেব একটু চিনি। মিশিয়ে দেব। একটু গ্রাইন্ডিং জার ধোয়া জল দিয়ে সবজি কষাবো। সবজি কষে গেলে দিয়ে দেব পনির। আমি 200 গ্রাম পনিরকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। সবজির সঙ্গে পনির মিশিয়ে কষাবো।
সব কিছু একসঙ্গে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব গ্রেভির জন্য গরম জল। কড়াই কভার করে দেব। কভার খুলে দেখে নেব। সবজি প্রায় মাখো মাখো হয়ে গেছে। আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। মিশিয়ে দেব। পনির দিয়ে শিমের তরকারি একদম রেডি। সবশেষে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা অপশনাল, আপনারা যদি না চান দেবেন না, কিন্তু ঘিটা দিলে এই নিরামিষ তরকারির স্বাদ ও গন্ধ দারুণ হয়। কড়াই আমি কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি পনির দিয়ে শিমের নিরামিষ তরকারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে এই রান্নাটা একবার বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।